বারবার করে সামনে চলে আসছে। পক্ষপাতিত্বের অভিযোগ করে কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। आप देख ही रहे हैं कि सदन नहीं चल पा रहा है और आए दिन समस्या पैदा होती है, तो इसके कारण इंडिया ब्लॉक के जितने भी दल हैं उन सब ने अविश्वास प्रस्ताव वो चेयरमैन के खिलाफ प्रस्तुत किया। अभी तक जो मुझे जानकारी है लगभग 60 लोगों ने साइन किया। जो भी साइन हुए उसमें इंडिया ब्लॉक की एक भी पॉलिटिकल पार्टी अलग नहीं है, सभी इंडिया ब्लॉक की पॉलिटिकल पार्टी ने इसमें साइन किया है और सभी ने मिलकर अब आगे क्या होगा वो तो वक्त ही बताएगा। पर दुख की बात है, मैं कहता हूं कि हमारे लिए भी, क्योंकि हमें चेयर से नहीं लड़ना है। রাজশ্রী একজোট হয়ে প্রতিবাদের কথা এবং তারই সঙ্গে অনাস্থা প্রস্তাব বারবার করে যে বক্তব্যগুলো উঠে আসে, আরো বক্তব্য রয়েছে, আমরা শোনাবো। দেখুন, এই সমস্ত বক্তব্যের কোনো মূল নেই, কারণ আলোচনা করার জায়গাটাই তো নেই। যারা নিজেরাই আলোচনা করতে চায় না, যে সময় বিজেপি বলতে আসে সে সময় তারা একটা রাকাস ক্রিয়েট করে পার্লামেন্টে। বিজেপি করেনি, বিজেপি যখন বিরোধিতায় ছিল। শুনুন 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 শুনুন, এরকম করেনি। আপনি বিধান যখন বলছেন হাউস বিলংস টু দি অপোজিশন, আপনি পশ্চিমবঙ্গের কথা কেন বলছেন না? এটা বলার কি রয়েছে? এটা তো স্ট্যান্ডিং রুল লেখা হয়েছে, হাউস বিলংস টু অপোজিশন। না না, বলো না সিএজি রিপোর্ট কেন বলবো না? সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেয়নি, শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা করতে দেয়নি, অখিলগিরি ইস্যু নিয়ে আলোচনা করতে দেয়নি, মাইক অফ করে রাখা হয়েছে। ধৃতরাষ্ট্র বিধানসভার এই যে স্পিকার, সেই ধৃতরাষ্ট্র জানতে পারে না মুকুল রায় কোন দলে আছে। স্পিকার সম্পর্কে মন্তব্য করছো রাজশ্রী, এই দায়িত্ব তোমার নিজের। চ্যানেল কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না। না, আমি শুরুতেই বলেছিলাম আমরা যার সম্পর্কে আলোচনা করছি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তার এই পদে সম্মান রেখে কথা বলতে হবে, আমরা আলোচনা করব। তুমি প্লিজ আমি অনুরোধ করছি এই বিষয়টা উইথড্র করার জন্য। শব্দ বা বাক্য বন্ধ, আমরা যদি শব্দ বাক্য বন্ধ, আমি সেটা উইথড্র করছি, কিন্তু সে মুকুল রায় নিয়ে আলোচনা কেন করতে চায় না? সে দেখতে পায় না উইথড্র করেছো, কিন্তু তুমি প্রসঙ্গে এসো। আমরা রাজ্যসভা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করছি, তুমি একেবারে প্রসঙ্গেই আছি। তৃণমূল প্রশ্ন করছে যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। সার্টেনলি হাউস বিলংস টু দ্য অপোজিশন। যারা ওখানে দাঁড়িয়ে, যাদের সাংসদ গিয়ে রেলমন্ত্রীর হাত থেকে কাগজ ছিঁড়ে নিয়ে টেনে ছিঁড়ে দেয়, এটা পার্লামেন্টে, ভারতবর্ষে কেন, পৃথিবীর কোন পার্লামেন্টে হয়েছে? কোন দিন বিজেপি অপোজিশনে ছিল এই কাজ করেছে? যে কারণে তারা সাসপেন্ড হয়েছে। জগদীপ ধনখড়কে বডি শেমিং করা হয়নি, জগদীপ ধনখড়কে অপমানজনক কথা নিজ থেকে বলা হয়নি। কিন্তু আজকের প্রেক্ষাপটে একটু শান্ত রাজশ্রী, আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি বিরোধীরা এতগুলো, একটু শুনে নাও প্লিজ, একটুখানি শুনে নাও, এই যে এতগুলো দল হয়ে অনাস্থা প্রস্তাব আনছে, তাদেরকে আপনি বিরুদ্ধে গেছিলেন। আজমাল কাসাব জঙ্গিদের বিরুদ্ধে গেছিলেন কিনা? আপনারা তো সব দল রাজনীতি করেন, আর বাংলাদেশে কি হচ্ছে দেখুন। আর আপনারা বলেন ভারতবর্ষকে ডেমোক্রেসি, কিন্তু সব দলকে করা উচিত। নিজেরা কি করেন বিধানসভায় সেটা দেখুন। স্বাধীনতা বজায় রাখুন। সিপিএম বলছে রাজশ্রী একটু শুনে নি। ভাস্কর দা, না তুমি বলেছো, ভাস্কর দা বলতে না, বলুন ভাস্কর দা, বলুন। এই বাকি বিরোধী দলগুলোকে উনি একটা চোর না ইত্যাদি বললেন, এটাই উনার মানে জানি না এইভাবে কিভাবে বলতে পারেন। আমি বলছি যে ভারতবর্ষের ইতিহাসে 72 বছরে কখনোই দেখা যায়নি। আরে 72 এটা একটা সংখ্যাধিক্যের জোরে নয়, এটা যে অনাস্থা, এটা সাধারণ মানুষেরও অনাস্থা। সব দলগুলো অনাস্থা, তার জনপ্রতিনিধি, তার প্রতিনিধিরা যখন এনেছেন তখন এখানে জগদীপ ধনখড়ের সরে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আজকে এটা মনে চলল যে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল যখন এখানে সেক্রেটারি জেনারেলের কাছে তখন এনেছে, তাহলে আপনার এখানে নীতিগতভাবে তার সরে যাওয়া উচিত। আপনি সংখ্যাধিক্যের জোরে, সংখ্যাধিক্যের জোরে আপনার তাহলে আপনি বলছেন যে এই যে অধিকার আমাদের কনস্টিটিউশন 67 এটা আমাদের অধিকার দিয়েছে, এই অনাস্থা আনার অধিকার দিয়েছে কনস্টিটিউশন, এটা ভেবে যে মেজরিটিতে পাস করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।